আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের মাঝে আবার চলে আসলাম আইফোন 6 প্লাস টাচ আইসি কীভাবে চেঞ্জ করবেন সেই একটা ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে টাচ আইসিটা চেঞ্জ করি। আর টাচ আইসিটা তুলতে গেলে একটু সময় লাগবে, আপনার মাদারবোর্ডটা যতক্ষণে হিট না হবে ততক্ষণ আপনি টাচ আইসি খুলতে পারবেন না। মাদারবোর্ডটা হিট হওয়ার পর অটোমেটিক টাচ আইসি খুলে আসবে। দেখতেই পারতেছেন যে আমি আইসি তুলে নিলাম। তুলে নেওয়ার পর আমি মাদারবোর্ডটা ক্লিন করে নেব ভালোভাবে। আর আপনি যদি নতুন হন এই কাজগুলি অনেক চিন্তা ভাবনা করে করবেন যে আমি পারবো নাকি। আমি এখন মাদারবোর্ডটা ক্লিন করতেছি, বাড়তি রাংগুলি আমি তুলে নিতেছি। আর এই কাজটা করার সময় সবসময় খেয়াল রাখবেন যে আশেপাশের কম্পোনেন্ট রেজিস্ট্যান্স ক্যাপাসিটারগুলি যে ক্ষতি না হয়, তো সুন্দরভাবে ক্লিন করা যায় একটু মাথায় রাখবেন। এখন শোল্ডার উইক দিয়ে আমি সুন্দরভাবে ক্লিন করে নিতেছি। আর এই অবস্থায় ক্লিন করার সময় যদি আপনার শোল্ডার স্টেশনটা ভালো না হয় কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। একটু সাবধানতাভাবে কাজ করবেন, আস্তে ধীরে ঠান্ডা মাথায় কাজ করবেন। আর আপনারা দেখতেই পারতেছেন যে আমি এখন মাদারবোর্ডটা ক্লিন করে নিতেছি। ক্লিন করে নেওয়ার পর আমার এই জায়গায় আরেকটা কাজ আছে যে আমি একটা ছোট একটা জাম্পার করব। জাম্পার করার পর ইউভি করব। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কাজটা করি। যত নিট অ্যান্ড ক্লিনভাবে করা যায়, যত সুন্দরভাবে করা যায় ততই ভালো। আমি এখন যে পিনটা জাম্পার করব আমি একটু জুম করে নিতেছি, জুম করে নিলে ভালোভাবে দেখা যায়। আমি এখন বাম সাইডের 2 নম্বর পিনটা ঘষে নেব। ঘষার পর এই জায়গায় একটা ছোট জাম্পার করব। এই পিনটার মধ্যে একটু ময়লা আছে তাই পরিষ্কার করে নেব। আমার এই যে এই পিনটা 2 নম্বর পিনটা, এটা আমি পরিষ্কার করে নিতেছি। এগুলি সাবধানতাভাবে কাজ করবেন। দেখেন আমি কিভাবে পরিষ্কার করি। আপনারা যদি আমার এই ভিডিওটা পুরোপুরি দেখেন, আমার বিশ্বাস যে আপনার আর কোনো সময় এই টাচ আইসি চেঞ্জ করার জন্য কারো হেল্প নিতে হবে না। আপনি নিজে নিজেই, হাত যদি ভালো থাকে, হাতের স্কিল যদি ভালো থাকে, আপনি নিজে নিজেই এটার কাজ করতে পারবেন। আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কাজটা করি। আর বারবারই বলতেছি, আপনার হাতের স্কিল যদি ভালো না হয় এই ধরনের কাজ করবেন না, করার চেষ্টা করবেন না, ভালোভাবে কাজ করতে পারবেন না। আমি এটা পরিষ্কার করে নিলাম পিনটা। 2 নম্বর পিনটা যদি আপনি দেখেন কোনো সময় ভালো আছে, তারপর আপনি কাজটা জাম্পারটা করে দিবেন। আর ভালো না থাকলে তো জাম্পার করতে হবেই। তো দেখতে থাকেন আমি কিভাবে কাজটা করতেছি। জাম্পার করবো এই জায়গায়, একটু সাবধানতাভাবে কাজটা করবেন। সাবধানতাভাবে কাজটা করলে কাজটা ভালো হবে, সুন্দর হয়। আমি এখন যেই জায়গাটা যে পিনটা জাম্পার করবো, জাম্পার পিনটার মধ্যে আমি এখন রাং ধরে নিতেছি। আমি এখন জাম্পারটা করব। দেখেন আমি কিভাবে জাম্পার ওয়েবটা লাগাই। আর আমার কথা যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যে এখন জাম্পারটা করব, জাম্পারগুলি অনেক সাবধানতাভাবে করবেন। আশেপাশে অনেক কম্পোনেন্ট থাকে, আয়রনের হিটে উঠেও যেতে পারে, আয়রনের মাথার সাথে এসেও করতে পারে। একটু খেয়ালভাবে জাম্পারগুলি করবেন আপনারা। দেখতে থাকেন আমি কিভাবে জাম্পারটা করি। আমার জাম্পার করা শেষ হয়ে গেছে, আমি জাম্পার করাটা দেখাইলাম আপনাদের। সুন্দরভাবে জাম্পারগুলোর কাজগুলি করবেন। আর কেউ যদি জাম্পার না করতে পারেন, দরকার নাই এই কাজটা করার। আমার জাম্পার করা শেষ, আমি এখন মাদারবোর্ডটা ক্লিন করে নেব। সুন্দর মতো ক্লিন করে নিতেছি। ক্লিন করার পর
পরিষ্কার করার পর ইউভি আঠা দিয়ে নিব আমি। দেখতে পারতেছেন ইউভি আঠা দিছি আমি। ইউভি আঠাটা সুন্দরভাবে দিয়ে নেবেন জাম্পারের উপরে। ইউভি আঠাটা যদি জাম্পারের উপরে না দেন, আইসি যে সময় বসাবেন ওই সময় জাম্পার ওয়্যারটা সরে যেতে পারে, অন্য পিনের সাথে শর্ট হয়ে যেতে পারে। সুন্দর মতো ইউভি আঠাটা দিয়ে নেবেন। ইউভি আঠা দেওয়া শেষ আমার। এখন আমি ইউভি লাইট দিয়ে আমি হিট দিয়ে আঠাটা শুকিয়ে নেব। আমার ইউভি আঠা শুকানো শেষ হয়ে গেছে। এখন আমি নতুন যে আইসিটা লাগাবো আইসিটা নিয়ে নেব। দেখতে পারতেছেন আমি ইনটেক আইসি নিতেছি। আর কেউ ভুলেও আগের আইসিটা রিভলভ করে লাগাবেন না, তো কাস্টমার কিছুদিন পর আবার রিটার্ন আসবে আপনার যে সমস্যার জন্য দিছে, টাচ কাজ করে না, সেই জন্য আবার কিছুদিন পর আসবে। যদি পুরোনো আইসিটা রিভলভ করে লাগাই দেন, সবসময় টাচ আইসি কাজ করার সময় নতুন আইসি লাগানোর চেষ্টা করবেন সবাই। আমি নতুন আইসি নিয়ে নিছি। আমি একটু পেস্ট দিয়ে নিলাম। দেওয়ার পর আমি আইসিটা জায়গা মতো বসায় নেব। দেখতে থাকেন আমার ভিডিওটা কিভাবে আমি আইসিটা বসাই। আইসিটা বসাই দিছি আমি। মেজারমেন্ট করে নেব যে কোন জায়গাটার ভিতরে আইসিটা বসবে। আর এই আইসিটার মার্ক দেওয়া থাকে না, যে সব আইসি মার্ক দেওয়া থাকে, যে এই আইসিটায় মার্ক দেওয়া থাকে না, আইডিয়ার উপরে বসাইতে হয়। আর এটা যদি উল্টাপাল্টা একটু এদিক সেদিক বসে, আইসি নাও বসতে পারে। তো দেখতে থাকেন আমি কিভাবে আইসিটা বসাই। আমি এখন হটগান দিয়ে হিট দিয়ে নিতেছি। এখন ওই প্রথমের মতোই মাদারবোর্ডটা হিট হতে হবে, তারপরে গিয়ে আইসিটা বসবে, নাহলে আইসিটা বসবে না। আমি হিট দিয়ে নিতেছি, মাদারবোর্ডটা হিট হইতেছে, আইসিও হিট হইতেছে। দেখতে থাকেন কিভাবে আমি আইসিটা লাগাই। আর আমার এই ভিডিওটা যদি আপনারা দেখেন, 100% শিওর যে এই সমস্যাটার জন্য আপনার আর কারো হেল্প নিতে হবে না। সুন্দর মতো আপনি নিজে নিজে এই কাজটা করতে পারবেন। আমি একটু পেস্ট দিয়ে নিতেছি, পেস্টটা একটু কম হয়ে গেছে। তারপর আমি টুইজারের মাথা দিয়ে একটু লাড়া দিয়ে দেখবো আইসিটা ঠিক মতো বসছে নাকি। হ্যাঁ, আমার আইসিটা বসানো শেষ, আমার কাজ কমপ্লিট। আর সবাই আমার ফেসবুক আইডিটার সাথে থাকবেন, লাইক কমেন্টস দিয়ে রাখবেন। আর মোবাইল সার্ভিসিং যারা করতে চান আমার ভিডিওগুলি দেখবেন, আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন। নতুন নতুন নিত্য নতুন কাজ দেখতে পারবেন। আর আমার কাজ আমি কোনো লুকোচুরি করি না। আমার কাজ দেখলে আপনি 100% শিওর যে আপনি কাজ করতে পারবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটার সাথেই থাকবেন। আমি এখন হাওয়া দিয়ে নিতেছি ছোট ফ্যান দিয়ে। সবাই আমার ভিডিওটার সাথে থাকবেন। আমার ভিডিওটা এই পর্যন্তই। খুদা হাফেজ।